বলার আছে। আর এবার আমার এবং তোমার শত্রু এক। এরপর দেখা যায় পরদিন সকালে তিতলি জনের সঙ্গে দেখা করার জন্য ব্যাগ নিয়ে বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে ডিম্পিও এই সকল ঘটনা রাহিকে জানানোর জন্য তিতলিকে ফলো করতে থাকে। এদিকে তিতলি রেস্টুরেন্টের মধ্যে জনের সঙ্গে রাহুল ও রাহিকে আলাদা করার বিষয়গুলো নিয়ে কথা বলতে থাকলে সকল কিছু ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করে নেয় ডিম্পি। আর সেই ভিডিও রেকর্ড নিয়ে মনে মনে বলতে থাকে, এটা আমি যেভাবেই হোক রাহিদের কাছে পৌঁছে দেব, রাহিদিকে সাবধান করে দেব, তার বোনের থেকে যেন সতর্ক থাকে। এই কথাগুলো ভেবে ডিম্পির সঙ্গে সঙ্গে সেই ভিডিও রেকর্ডটা রাহির কাছে পাঠিয়ে দেয়। অন্যদিকে রাহি চৌধুরী বাড়িতে তার ঘরের মধ্যে তার পরিবারকে নিয়ে চিন্তা করতে থাকলে ঠিক সেই সময় তার ফোনে নোটিফিকেশন বেজে ওঠে। আর সেই নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখতে পায় তিতলি রেস্টুরেন্টের মধ্যে জনের সঙ্গে কথা বলছে। আর সকল কথোপকথন শোনার সময় সেখানে রাহুল চলে আসে। রাহুলও সেই ভিডিও রেকর্ড দেখে তিতলির উপর অনেক রেগে যায় আর চিৎকার করে রাহিকে বলে ওঠে, এই তিতলিকে আমি ছাড়বো না, অনেক হয়েছে, এবার আমি তিতলিকে নিজে পুলিশের হাতে তুলে দেব। তখনই রাহি রাহুলকে আটকানোর চেষ্টা করে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয়, রাহুল ও রাহি মিলে তিতলিকে পুলিশের হাতে তুলে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ধামাকাদার নতুন পর্ব। নিজেদের অজান্তেই একে অপরের খুব কাছাকাছি চলে এলো অভি ও ছুটি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় কোর্টের মধ্যে জজ সাহেব অভির দেখানো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ছুটির বাবা দেবদত্ত রয়ের বেলটা মঞ্জুর করে। তখন অভি, ছুটি ও ছুটির বাবা অনেক খুশি হয়ে যায়। আর এদিকে রুমা কাঞ্জিলাল অনেক রেগে গেলে এটা খেয়াল করে ইন্দ্র। আর মনে মনে বলতে থাকে, তাহলে রুমা ম্যাডাম নিজের স্বার্থ অর্জনের জন্য আমাকে এতদিন ফলো করছিল। আমাকে এবার এই বিষয়গুলো অভিকে জানাতে হবে। এরপর দেখা যায় ছুটি অভির সঙ্গে করে রায় বাড়িতে ফিরলে সেখানে অভি ছুটিকে বলে ওঠে, আমি আপনার জন্য এত বড় কাজ করলাম, আজকে আমাকে গিফট দিবেন না? কথাটা শুনে ছুটি বলে ওঠে, উকিল স্যার, কি গিফট চাই আপনার? অভি তখন বলে ওঠে, এটা তো আমি বলবো না, দেখি আপনি আমার জন্য কি গিফট নিয়ে আসেন। এই বলেই অভি তার রুমে চলে যায়। এদিকে ছুটি ডাইনিং রুমে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, উকিল স্যারকে কি গিফট দেওয়া যায়। তখন ছুটি নিজের হাতেই পায়েস রান্না করে অভির জন্য সে পায়েসটা ঘরে নিয়ে যায়। আর অভিকে পায়েসটা দেওয়া মাত্রই অভি অনেক খুশি হয়ে বলে ওঠে, আপনি কি করে জানলেন আমার পায়েস পছন্দ? নিশ্চয়ই মা বলেছে, তাই না? এই কথা শুনে ছুটি চুপ হয়ে যায় আর মনে মনে তার পুরনো ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে থাকে। এদিকে অভি সব পায়েস শেষ করে বলে ওঠে, আর নেই পায়েস, আরেক বাটি নিয়ে আসুন আমার জন্য। এই বলে ছুটির হাতে সে পায়েসের বাটি ধরিয়ে দেয়। এদিকে ছুটি অন্যমনস্ক হয়ে ঘর থেকে বেরোতে গেলে তার কাপড়ের সঙ্গে বেঁধে পড়ে যেতে লাগলে সঙ্গে সঙ্গে অভি ছুটিকে ধরে ফেলে আর দুজনে একসঙ্গে বিছানায় পড়ে যায়। তা ভিউয়ার্স, ছুটি ও অভি যদি একে অপরকে ভালোবেসে দুজন দুজনের কাছাকাছি চলে আসে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ভালোবাসার নতুন শুরু। ছুটি নিজের হাতেই ভালোবেসে অভিকে আম খাইয়ে দেয়। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি যে বাজারগুলো করে নিয়ে এসেছিল সেটা দেখে ছুটি অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গেই বলে ওঠে, তুমি যার কাছ থেকে বাজার করে নিয়ে এসেছো সে তোমাকে ঠকিয়েছে, আমাকে এক্ষুনি সেখানে নিয়ে চলো, ওই লোকটার সঙ্গে আমি কথা বলবো আর তোমাকে বাজারও শেখাবো। এই বলে রেগে ছুটি সকল বাজার নিয়ে অভির হাত ধরে টেনে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এইসব দেখে ঠাম্মি অনেক রেগে যায় আর সেখানেই বলতে থাকে, এই মেয়েটা দেখে লাজ শরম কিচ্ছু নেই, আমার দাদুভাই কি যে কি করেছে, ওই মেয়েটার প্রতি এতটা পাগল কেন? এই কথাগুলো বলতে থাকে। অন্যদিকে দেখা যায় ছুটি অভিকে নিয়ে বাজারে গিয়ে সেই বাজারের লোকের সামনে চিৎকার করে বলতে থাকে, কে আপনাকে ঠকিয়েছে বলুন আমাকে, 100 টাকা লাউ আর করকরে হলুদ ফুলকপি, ওই লোকটাকে আমাকে দেখিয়ে দিন। সঙ্গে সঙ্গে অভি ইশারা দিয়ে সেই বাজারের লোককে দেখিয়ে দেয়। তখন ছুটি রেগে সেই বাজারের লোককে বলতে থাকে, এই যে কাকু, ডাকাতি করলেই তো পারতেন, আমার বরকে বোকা পেয়ে তাকে ঠকিয়েছেন, 200 টাকা বেশি নিয়েছেন, টাকাটা ফেরত দিন। সঙ্গে সঙ্গে লোকটা ভয় পেয়ে ছুটির কাছে ক্ষমা চেয়ে 200 টাকা ফেরত দেয়। এরপর ছুটি নিজের হাতেই সকল বাজার করতে থাকে। ছুটিকে এত আনন্দ করে বাজার করতে দেখে অভিও খুশি হয়ে যায়। আর সেই বাজারের মধ্যে আম দেখে ছুটি খুব এক্সাইটেড হয়ে সঙ্গে সঙ্গেই সে আমের দিকে ছুটে যায়। আর সেখান থেকে হিমসাগর আম তুলে নিয়ে বলতে থাকে, এই আম কত করে? আর নিজেই সে আমগুলো কিনে খাওয়ার সময় কতগুলো ছোট বাচ্চা সেখানে চলে আসে। ছুটি নিজে খাওয়ার আগেই সে বাচ্চাগুলোকে দেয়। এইসব দেখে অভি অবাক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় ছুটি খুব মজা করে আম খেতে থাকে আর এটা দেখে অভি অনেক খুশি হয়ে ছুটির কাছে এসে বলতে থাকে, আম আপনার খুব পছন্দের? ছুটি তখন বলে ওঠে, আম আবার কার না পছন্দের, সকলের পছন্দের, খেয়ে দেখুন না কি মজা। সঙ্গে সঙ্গে অভির মুখে আম ঢুকিয়ে দেয়। অভিও কিছু বলার আগেই সে আমটা মুখে এলে চুপ হয়ে নিজেও সে মজা করে আম খেতে থাকে। তা ভিউয়ার্স,
ছুটি ও অভির এমন খুনসুটি ভালোবাসা আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রাহুল লাইব্রেরির মধ্যে রাহিকে বলে ওঠে, রাহি বাড়ি ফিরে চলো। আর তখনই রাহি বলে ওঠে, না, আমি ওই বাড়িতে ফিরবো না। পিসি ঠাম্মি বলেছে ওই বাড়িতে আমি ফিরে গেলে পিসি ঠাম্মি জলস্পর্শ করবে না। সঙ্গে সঙ্গে রাহুল বলে ওঠে, পিসি ঠাম্মি নিজের ভুল বুঝতে পেরেছে আর পিসি ঠাম্মি নিজে তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। রাহুলের কথা শুনে রাহিও বলে ওঠে, না, ওই বাড়িতে আমি আর ফিরবো না। যে বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছি সে বাড়িতে আমি আর ফিরতে চাই না। আর তাছাড়াও তোমার কাছে তো এই বিয়েটা মিথ্যে, তাই আমি ওই বাড়িতে ফিরে না গেলে তুমিও তো মুক্তি পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাহুলও বলে ওঠে, না, এই বিয়েটা মিথ্যে নয়। কথাটা শুনে রাহি চমকে ওঠে আর অবাক দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় বারবার রাহুল রিকোয়েস্ট করলেও রাহি বাড়ি ফিরতে চায় না। তখন রাহুল জেদ করে বলে ওঠে, তুমি যদি ওই বাড়িতে না ফেরো তাহলে আমিও ফিরবো না। তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। রাহুলের কথা ফেলতে না পেরে রাহি চৌধুরী বাড়িতে যেতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় বাইকে করে রাহুল রাহিকে চৌধুরী বাড়িতে নিয়ে যাওয়ার সময় অনেক ঝড় ও বিদ্যুৎ চমকানো শুরু হয়। বিদ্যুৎ চমকানো দেখে রাহি ভয় পেয়ে রাহুলকে জড়িয়ে ধরে। সেই সময় রাহুল ও রাহি দুজনকে ফিল করে একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে ঝড় বৃষ্টি শুরু হওয়াতে পিসি ঠাম্মি সহ চৌধুরী বাড়ির সকলেই রাহি ও রাহুলকে নিয়ে চিন্তা করতে থাকে। এদিকে পিসি ঠাম্মি ঠাকুরের সামনে বসে অঝরে কান্না করে বলতে থাকে, কৃষ্ণ দাদুভাই যেন ওই ভালো মেয়েটাকে পেয়ে যায়। আমি তার কাছে হাত জোর করে ক্ষমা চাইবো। সে আমার প্রাণ বাঁচিয়েছে। তুমি তো চাও না আমি মরে যাই। তুমি তার হাত দিয়ে আমাকে বাঁচিয়ে তুলেছ। কৃষ্ণ, আমার ভুল হয়েছে, তাকে ফিরিয়ে দাও। এ বলে কান্না করতে থাকে। ঠিক সেই সময় রাহুল রাহিকে নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকলে পিসি ঠাম্মি অনেক খুশি হয়ে যায়। আর সঙ্গে সঙ্গেই রাহি ও রাহুলের কাছে ছুটে গিয়ে রাহির কাছে বলে ওঠে, ভালো মেয়ে, তুমি ফিরে এসেছো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে রাহি পিসি ঠাম্মির হাত ধরে বলে ওঠে, পিসি ঠাম্মি, এটা আপনি কি করছেন? আপনি আমার গুরুজন, আপনি আমাকে শাসন করতে পারেন। আমি আপনার কথায় কোনো কিছুই মনে করিনি। সঙ্গে সঙ্গে পিসি ঠাম্মি রাহিকে জড়িয়ে ধরে বলে ওঠে, তুমি তো এই বাড়ির লক্ষ্মী। তোমার হাত দিয়ে কৃষ্ণ আমাকে বাঁচিয়েছে। তুমি এত বড় পুণ্যের কাজ করেছো। তোমাকেই আমি দোষী বলেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও ভালো মেয়ে। তখন রাহিও জড়িয়ে ধরা অবস্থায় বলে ওঠে, না পিসি ঠাম্মি, আপনি এভাবে বলবেন না। আমি আপনার উপর কোনোভাবেই মন খারাপ করিনি। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। রাহি বাড়ি ফিরে এলে পিসি ঠাম্মি রাহির কাছে গিয়ে ক্ষমা চায় আর সকলের সামনেই রাহিকে ঘরের লক্ষ্মী বলে জড়িয়ে ধরে। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আজকের পর্বে দেখা যায় লাইব্রেরির মধ্যে রাহুল রাহিকে বলে ওঠে, আমি তোমার কাছে পিসি ঠাম্মির হয়ে ক্ষমা চাইছি, তুমি প্লিজ বাড়ি ফিরে চলো। তখন রাহি বলে ওঠে, না, আমি ওই বাড়িতে ফিরতে পারবো না। পিসি ঠাম্মি বলেছে ওই বাড়িতে আমি ফিরে গেলে পিসি ঠাম্মি জলস্পর্শ করবে না, তাই আমি আর ওই বাড়িতে ফিরতে চাই না। তখন রাহুল বলে ওঠে, না, পিসি ঠাম্মি নিজে বলেছে তোমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে। তখন রাহিও বলে ওঠে, যে বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছি সে বাড়িতে আর ফিরতে চাই না। আর তাছাড়া তোমার কাছে তো এই বিয়েটা মিথ্যে, তো তুমিও তো চাও আমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসি। এই কথা শুনে রাহুল কষ্টমাখা দৃষ্টিতে রাহির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, রাহির এই কথাগুলো শুনে আমার এত কষ্ট হচ্ছে কেন? তাহলে কি আমি রাহিকে এই কথাগুলো ভেবে রাহুল রাহির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। রাহুলকে চুপ থাকতে দেখে রাহিও খুব কষ্ট পেয়ে মনে মনে বলতে থাকে, রাহুলও মনে হয় চায় আমি যেন তার জীবন থেকে অনেক দূরে চলে যাই। এই ভেবেই রাহি তার ব্যাগটা কাঁধে নিয়ে একা একাই লাইব্রেরি থেকে বেরোতে যায়। সে সময় প্রচন্ড ঝড় শুরু হয়ে গেলে লাইব্রেরির দারোয়ান এসে বলে ওঠে, এখন তো প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে, তোমরা এখন বেরোবে কি করে? তোমরা না হয় ঝড় থামা পর্যন্ত এই লাইব্রেরিতেই থাকো। তখন রাহি ও রাহুল দুজনেই বলে ওঠে, না না, আমরা চলে যেতে পারবো। এরপর দেখা যায় রাহুল ও রাহি দুজনেই সেই ঝড়ের মধ্যে বাইক নিয়ে যেতে লাগলে রাহি রাস্তার মধ্যে ছোট ছোট বাচ্চাদের নাচতে দেখে রাহুলকে বাইকটা থামাতে বলে। এরপর রাহিও সেই বাচ্চাদের সাথে নাচতে শুরু করে দেয়। এটা দেখে রাহুল অপলক দৃষ্টিতে রাহির দিকে তাকিয়ে থাকে আর তার মনের মধ্যে রাহির প্রতি আস্তে আস্তে ভালোবাসা তৈরি হতে থাকে। এরপর দেখা যায় রাহি ও রাহুল দুজনেই বাইকে করে ভিজে অবস্থায় চৌধুরী বাড়িতে ফিরে আসে। রাহুল রাহিকে চৌধুরী বাড়িতে ফিরিয়ে এনেছে এটা দেখে পিসি ঠাম্মি অনেক খুশি হয়ে যায় আর অসুস্থ শরীর নিয়েই রাহির কাছে ছুটে এসে বলে ওঠে, ভালো মেয়ে, তুমি ফিরে এসেছো। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তারপরে আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি। কৃষ্ণ তো চায় না আমি মরে যাই, তাই জন্যই তোমার হাত দিয়েই আমাকে সুস্থ করে তুলেছে। আর আমি তোমাকেই ভুল বুঝেছি। আর হাত জোর করে বলতে থাকে, ভালো মেয়ে, আমাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে রাহি পিসি ঠাম্মির হাতটা ধরে বলে ওঠে, পিসি ঠাম্মি, এসব আপনি কি বলছেন?
আপনি আমাকে শাসন করতে পারেন, আপনি আমার গুরুজন। কথাটা শোনা মাত্রই পিসি ঠাম্মি অনেক খুশি হয়ে যায় আর সকলের সামনে রাহিকে জড়িয়ে ধরে বলে ওঠে, এই ভালো মেয়েটা হচ্ছে এই বাড়ির লক্ষ্মী। এই লক্ষ্মীকে আর তোমরা কখনো এ বাড়ি থেকে বের করো না। দাদুভাই আর এই ভালো মেয়েটার জুটিটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের জুটি। কথাটা শুনে রাহুলের বাবা রাজীব চৌধুরী অনেক খুশি হয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। অভির তদন্তে এবার ছুটির আসল বাবা হিরণময় সহ দাশগুপ্ত বাড়ির সকলে জানতে পারে ছুটি হচ্ছে আসল পরী। এই পর্বে দেখা যায় ছুটি অসুস্থ হয়ে পড়লে তাকে কোলে করে অভি বিছানায় শুয়ে দেয়। এরপর তার গায়ে কাঁথা তুলে দেওয়ার সময় হঠাৎ করে অভির চোখ পড়ে ছুটির বাম পায়ে কালো জরুলটার দিকে। আর সেটা দেখে অভি চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, এই ছুটি কি তাহলে পরী? এর মধ্যে তো পরীর সকল লক্ষণ রয়েছে। এর সানসেট দেখতে ভালো লাগে, আর তাছাড়া আমার ছুটির মতনই তার ব্যবহার। আর সঙ্গে সঙ্গে অভির ছুটির সঙ্গে কাটানো সকল স্মৃতি মনে পড়তে থাকে। অভি এক মুহূর্ত দেরি না করে ছুটির সামনে গিয়ে বলে ওঠে, তুমি কিভাবে অনাথ আশ্রমে এসেছো? তোমার সঙ্গে কি ঘটেছিল? তোমার কি কিছু মনে আছে? প্লিজ ছুটি, তোমার যা মনে আছে সবটা আমাকে বলো। ছুটিও তখন সবকিছু মনে করার চেষ্টা করে আর তার সামনে সকল কিছু ঝাপসা ঝাপসা মনে পড়ে। ছুটি বলে ওঠে, আসলে আমি না অ্যাক্সিডেন্টের পরে এই আশ্রমে এসেছি। আমার অতীতের কথা মনে করতে গেলেই মাথায় ব্যথা করে, কিন্তু কিছু অন্ধকার মুখ আমার সামনে ভেসে ওঠে। অভি বারবার আরো ছুটিকে কিছু মনে করতে বললে ছুটিও সবটা মনে করার চেষ্টা করে, কিন্তু সেসব কথা মনে করতে গেলে ছুটি আবারও অসুস্থ হয়ে পড়ে। এরপর দেখা যায় পরদিন সকালে আসল সত্যটা জানার জন্য বাড়ির সকলের কাছে আড়াল করে ছুটি ও ছুটির আসল বাবা হিরণময়ের ডিএনএ টেস্ট করায়। আর সেই ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে অভি চমকে ওঠে। এরপর অভি নিজে সেই ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে বাড়ির সকলের সামনে বলে ওঠে, এই ছুটি হচ্ছে আসল পরী। আর ঝুমকিকে দেখিয়ে বলে ওঠে, এই মেয়েটা হচ্ছে নকল পরী। এই মেয়েটা নিশ্চয়ই কোনো প্ল্যান সাজিয়ে এই